মিশরের প্রেসিডেন্ট নিয়ে গেল, নিয়ে যাওয়ার পর বললো দেখো তাকে তার দ্বারা কিন্তু পুরো কাজ করানো যাবে না, এই ছেলেটা খুবই সুন্দর, এই ছেলের মাধ্যমে আমরা এই ছেলেটাকে আমরা ছেলে হিসাবে মেনে নিব, মনে করবো এটা আমাদের ছেলে। কিন্তু আসলে মিশরের বিবির ভিতরে ছিল কুধারণা। মিশরের মেয়ে, মিশরের রাজ, মিশরের স্ত্রী পর্যন্ত ইউসুফ আলাইহিস সালামকে দেখে পাগল হয়ে যায়। তাকে যেভাবে আদর করার দরকার সেভাবে আদর করতেছে, যা খাওয়ানোর দরকার সেভাবে খাওয়াচ্ছে। ইউসুফ আলাইহিস সালাম প্রাথমিক পর্যায়ে আজিজের মিশরের বিবির কোনো ধারণা বুঝতে পারে নাই। এক পর্যায়ে আজিজের মিশরের বিবি ইচ্ছা ছিল ইউসুফ আলাইহিস সালাম তার সাথে প্রেম করবেন। ইউসুফ আলাইহিস সালাম এই দিকে কোনো খেয়ালই ছিল না। 7 বছর পেরিয়ে গেল, হঠাৎ করে একজন বৃদ্ধ লোক আয়েশা দেখে আজিজে মিশরের স্ত্রী খুবই পরাক্রান্ত চেহারার মধ্যে পরাক্রান্ত ভাব, জিজ্ঞাসা করলো তোমাকে দেখে মনে হচ্ছে টেনশনের মধ্যে আছো, কি সমস্যা তোমার বলো। এই কথা বলার পর বৃদ্ধের কথা শুনে আজিজে মিশরের বিবি বলল আমার ঘরের মধ্যে 7 বছর যাবত ওই সন্তানটাকে লালন পালন করতেছি, এই সন্তানটাকে আমার খুবই ভালো লাগে, কিন্তু আমি তো চাই সন্তান কিন্তু আমাকে চাই না, ইউসুফকে আমি চাই, ইউসুফ কিন্তু আমাকে চাই না। এক পর্যায়ে বৃদ্ধ বলল আমি এমন একটা কাজ করব যে কাজটা করার জন্য অনেক টাকার প্রয়োজন, অনেক ধন সম্পদের প্রয়োজন। এই কথা যখন বললো সাথে সাথে আজিজে মিশরের বিবি ধনভাণ্ডারের চাবিটা বৃদ্ধের কাছে দিয়ে দিল, যান ধনভাণ্ডারের মধ্যে যত টাকা পয়সা আছে সমস্ত টাকা খরচ করে আপনি যা করার দরকার সবকিছু করবেন। এক পর্যায়ে ধনভাণ্ডারের চাবি পেয়ে ওই বৃদ্ধ লোক এমন ভাবে একটা ঘর বানাইলো, ঘরটাকে স্বর্ণ দ্বারা কারুকার্যিত করলো, স্বর্ণ দ্বারা সাজাইলো, এমন সুন্দর ভাবে সাজাইলো ইউসুফ পয়গম্বরকে নিয়ে আজিজে মিশরের বিবি সেই ঘরের মধ্যে থাকবে। এক পর্যায়ে ঘর যখন কমপ্লিট হয়ে গেল, কমপ্লিট হয়ে যাওয়ার পর আজিজে মিশরের বিবি ইউসুফ পয়গম্বরকে সেই ঘরের মধ্যে নিয়ে সমস্ত দরজা জানালা লেগে দিয়েছে, লাগানোর পর তার সাথে কুকর্ম করবেন। ইউসুফ আলাইহিস সালামের বুঝতে আর বাকি নাই। ইউসুফ আলাইহিস সালাম ধর দিয়েছে ঘরের তালা কিভাবে ভাঙবে, এমন তারা ছিল সাধারণ মানুষ কোনো ভাঙতে পারবে না। যেমন নারায়ণগঞ্জের মধ্যে বেনজির আহমদের বাড়ি, এমন তারা লাগাইছে সাংবাদিক মহল চেষ্টা করে তারা ভাঙতে পারে। দুনিয়ার একটা উদাহরণ বলতেছে, বেনজির আহমদ একটা বাড়ি করছে নারায়ণগঞ্জে, বাড়িটা আরো আছে, এমন একটা তারা লাগাইছে যে বাড়ির প্রথম ফটকের মধ্যে সেই তারাটাই খুলতে পারতেছে না। কি তারা লাগাইছে বেনজির আহমদ? তো ইউসুফ আলাইহিস সালামকে আটকানোর জন্য কি একটা তারা লাগিয়েছিল, কি আর করবে। ইউসুফ আলাইহিস সালাম এখন ঘর থেকে কি করে বের হবে তারা তো লাগানো। এক পর্যায়ে ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর উপর ভরসা করে বলা মাআযাল্লাহ, ইউসুফ বলেছিল আমি আল্লাহকে ভয় করি, আল্লাহর কাছে পানা চাই। এই কথা যখন বলল দরজাগুলি লাগিয়ে দিয়েছে, ইউসুফ আলাইহিস সালামকে ধরবে আজিজে মিশরের বিবি তার সাথে কুকর্ম করার জন্য। এমন সময় ইউসুফ আলাইহিস সালাম দৌড় দিয়েছে, সাথে সাথে আল্লাহ তাআলা কুদরতি ভাবে এই দরজাগুলো দরজার তালাগুলো ঠাস করে খুলে গিয়েছে। আর ইউসুফ আলাইহিস সালাম সেই ঘর থেকে বের হয়ে গিয়েছে। যখন বের হয়ে গিয়েছে আজিজে মিশর তো বুঝতে আর বাকি নাই, কোনো একটা ঘটনা অবশ্যই মনে করেছে। দেখেন শুধু কষ্ট আর কষ্ট। ইউসুফ আলাইহিস সালাম এই সমস্ত কাজ করার পর তার স্বামী আসতো, আজিজে মিশর যখন আসতো কি ব্যাপার, কি হলো, এই অবস্থা কেন? তখন বিজ্ঞান মানুষ কত ধরনের ভঙ্গিতে ধরতে পারে, এটা নতুন কোনো বিষয় না, পুরনো একটা বিষয়। এমন একটা বিষয় ছিল, একটা মাস্টার এক মহিলার স্বামী তাকে বিদেশে পাঠায়, বিদেশে থাকা অবস্থায় স্বামী এই বউ কুকর্ম করেছে, এলাকার মানুষ জেনে গিয়েছে। এখন
এক মৌলবী ফতোয়া দিচ্ছে বউ তালাক হয়ে গিয়েছে। স্বামী যখন প্রবাস থেকে বাড়িতে আসতো, স্বামী ঘরের ভিতরে ঢোকার সাথে সাথে বউ স্বামীর হাতে পায়ে ধইরা ক্ষমা চেয়ে নিয়েছে, আমি তো ভুল করেছি, এমন একটা ভুল করেছি। কি ভুল? এই ভুল, তুমি যদি মাফ না করো তাহলে আমার কোনো উপায় নাই। স্বামী বললো আমি মাফ করে দিলাম। এই সমস্ত কথা যখন হুজুরের কাছে বললো, এক মৌলবী বলেছে তালাক হয়ে গিয়েছে, আরেক মৌলবী সে তো আর তালাক দেয় নাই, স্বামীর কাছে মাফ চেয়েছে, সে ভুল করেছে, স্বামী মাফ করেছে, বউ ঠিকই আছে, আর ক্ষমা করা মালিক তো আল্লাহ। তো আজিদের মিশর যখন বিবিকে জিজ্ঞাসা করলো কি হয়েছে, কি হয়েছে, তুমি কাকে আমার ঘরের ভিতরে এনেছো, তখন তো বিবির কথার পাচন গতিকে অন্যরকম হয়ে গেছে। তুমি কাকে আমার ঘরের ভিতরে এনেছো? ওই সন্তান সে আমার সাথে কুকর্ম করার জন্য চেষ্টা করেছে, ইউসুফ আলাইহিস সালামের উপর অপবাদ দিয়েছে, ওই সন্তান আমার সাথে কুকর্ম করার জন্য সে চেষ্টা করেছে। ইউসুফ পয়গম্বর বলছে, দেখেন আপনি হচ্ছেন আমার রব। কোরআনের মধ্যে রব ব্যবহার হয়েছে, ইন্নাহু রাব্বি, তিনি তো আমার রব। এই রব তারা আমাদের খালেক না, আল্লাহ না, এই রব তারা আজিদের মিশন উদ্দেশ্য, অর্থাৎ তিনি তো আমার অভিভাবক, মুরব্বী, আমি তার সাথে গাদ্দারি করতে পারি না। ইউসুফ পয়গম্বর বলল, দেখেন আমি কিন্তু কুকর্ম করি নাই, আপনার বিবি কিন্তু আমাকে ফুসলাইছে, আমি সেখান থেকে বাঁচার জন্য এই কাজ করেছি। কি আর করবে? তখন আজিদের মিশর বলতে, ঠিক আছে তুমি করছো কি করো নাই, দলিল পেশ করো। দলিল আর করতে পেশ করবে, দলিল কোত্থেকে পেশ করবে? তখন একজন লোক জিজ্ঞাসা করে, আচ্ছা দোষ এই ছেলের না তোমার বিবির, তা প্রমাণ করার জন্য দেখতে হবে, দেখো তো দেখি তার কাপড় পিছন দিক দিয়ে ছিল না সামনের দিক দিয়ে ছিল? আজিদের মিশর বলতেছে তার কাপড়টা পিছন দিক দিয়ে ছিল, বুঝতে আর বাকি নাই, তাহলে বোঝা গেল তার বিবিরই দোষ। ইউসুফ যে দৌড় দিয়েছে, বলে যদি এখান থেকে যদি কেউ দৌড় দেয়, পিছনে কাপড় ধরে টান দিলে যদি পিছন দিক দিয়ে সিরা হয়, দুষ্ট তো পিছনে লুকেরই হবে। কি বলে? পিছনে লুকে হবে না? ইউসুফ আলাইহিস সালাম দিয়েছে দৌড়, পিছনে কাপড় ধরে টান দিয়েছে, কাপড় গেছে চিরা। বলছিস দেখো কাপড়টা কি সামনের দিক দিয়ে ছিল না পিছন দিক দিয়ে ছিল? পিছন দিক দিয়ে ছিল, বা বুঝতে আর বাকি না, দোষটা কিন্তু তোমার বিবির। আজিদের মিশর বলছে, কি কও, দুষ্ট তোমারে? না আমার দুষ্ট না, দোষ এই যে আমার ঘরের মধ্যে যে সন্তান দিছ, যে ছেলেটা দিছ, সেই ছেলেটার দোষ। না তোমার দোষ। প্রমাণ কি? ইউসুফ আলাইহিস সালামকে বলতেছে আরেকটা দলিল দাও। আরেকটা দলিল, ছোট্ট একটা দুধের বাচ্চা দুল্লার মধ্যে ছিল, দুল্লার মধ্যে শায়িত অবস্থায় ছিল ছোট্ট একটা দুধের বাচ্চা। ইউসুফ পয়গম্বর বলে দুধের বাচ্চাকে আপনি জিজ্ঞাসা করতে বিশ্বাস না করেন। ইউসুফ পয়গম্বরের কথা শুনে আজিদের মিশর জিজ্ঞাসা করে, কিরে বাচ্চা দুষ্কার বল, আল্লাহ পাকের কি ইচ্ছা দেখেন। এই কথা বলার পর আজিদের মিশরের বিবি বলল, আরে তুমি কি বোকা হয়েছে নাকি, দুধের বাচ্চা কি কথা বলে নাকি? ইউসুফ পয়গম্বর বলতেছিল আমার দলিল এটাই, আপনি তাকে জিজ্ঞাসা করেন। তখন আজিদের মিশর দুধের বাচ্চাকে জিজ্ঞাসা করলো, দুধের বাচ্চা শোয়া থেকে বসে উত্তর দিল, দোষ কিন্তু তোমার স্বামী, তোমার বিবি। দুধের বাচ্চা বলল, দোষ এই ছোট ভাই বাচ্চার না, ইউসুফের দোষ না, দোষ হলো তোমার বিবি। কাপড় ধরে সে টান দিয়েছে তার সাথে কুকর্ম করার জন্য, ইউসুফ পয়গম্বর তাকে সেই সুযোগ দেয় না। আজিদের মিশরের প্রেসিডেন্ট বুঝতে আর বাকি নাই, দোষটা তার বিবিরে। তো ইউসুফ আলাইহিস সালামকে এত সৌন্দর্য দিয়েছিল, সৌন্দর্যের কারণে আজিদের মিশরের বিবি পর্যন্ত পাগল হয়ে গিয়েছিল। এক পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন ইউসুফ আলাইহিস সালামকে মিশরের প্রেসিডেন্ট বানাইল। 40 বছর হয়ে গিয়েছে, এদিক দিয়ে তো ইয়াকুব আলাইহিস সালাম কান্নাকাটি করতেছে, সন্তানের বিরহ জ্বালায় 40 বছর হয়ে গিয়েছে। কি আর করবে? ইউসুফ আলাইহিস সালাম মিশরের প্রেসিডেন্টের আসনের মধ্যে, চেয়ারের মধ্যে সময় করে একটা চেয়ার ছিল, চেয়ারের মধ্যে বসা। বাইরে গিয়েছে 11 জন, বাইরে গিয়েছে ত্রাণ আনার জন্য, খাবার আনার জন্য। ইউসুফ আলাইহিস সালাম তো দেখেই বুঝে নিয়েছে এটা তো আমাদের ভাই। বললো, আচ্ছা তোমরা কয় ভাই? আমরা 11 জন ভাই। আর কোনো ভাই আছে? ছিল, একজন ভাইকে বাড়ি খেয়ে ফেলছে। সেই জায়গা তো বলতেছে ইউসুফ তো, ইউসুফ কিন্তু সে তার পরিচয় ব্যক্ত করতেছে না। আমার আরেকজন ভাই ছিল, তাকে বাড়ি খেয়ে ফেলছে। আচ্ছা আজকে ত্রাণ নিয়ে যাও, 1 বছর খাবার, ত্রাণ যেভাবে দেওয়ার দরকার অন্যান্য মানুষের তুলনায় ওই সমস্ত ভাইদেরকে আরো বেশি দিয়েছে।
তোমাদের বাবা আছে? তো আছে। বাবার নাম কি করে? এত। ইউসুফ আলাইহিস সালামের বুঝতে বাকি নাই। তার মানে বুঝে গেল ইউসুফের বাবা এখনো জীবিত আছেন। এই যে ত্রাণ দিলাম, 1 বছর পর্যন্ত খাবার শেষ হয়ে গেলে আবার যখন আসবা তখন তোমাদের বাপকে সাথে নিয়ে আবার তোমাদের আরেকজন ভাই আছে বিনিয়ামিনকে সাথে নিয়ে আবার আসবা। খাবার শেষ, 1 বছর হয়ে গেল। সময়ের কারণে খাবার শেষ হয়ে গিয়েছে। তারপরে বলল, বাবাকে বলতেছে, বাবা আমাদের এই ভাইটাকে দেন আমাদের সাথে। মিশরের প্রেসিডেন্ট বলছে নিয়ে যাওয়ার জন্য। বাবা বলতেছে, আমি আমার সেই সন্তানের বিরহ জ্বালা কিন্তু এখনো শেষ করতে পারি নাই। আমার এই সন্তানকে দেওয়ার জন্য চেষ্টা করতেছ? ও না বাবা, কোনো সমস্যা হবে না। তো বাবা কি করবে? বাবা তার এই সন্তান বিনিয়ামিন ইউসুফ আলাইহিস সালামের সাথে ভালো একটা মহব্বত ছিল, ওই ভাইটাকে তাদের সাথে নিয়ে গিয়েছে। যাওয়ার পর 11 জন ভাই হয়েছে। ইউসুফ আলাইহিস সালাম বলতেছে, দেখো আজকে তোমাদেরকে ত্রাণ দিব, পরে আজকে আমার এই মন্ত্রণালয়ে তোমরা থাকতে হবে, এক একটা রুমের মধ্যে 5 জন করে থাকতে হবে। তো ভাই হলো 11 জন। এক একটা রুমের মধ্যে যদি 5 জন করে থাকে, 2 রুমের মধ্যে 10 জন হয়। আরেকজন থাকবে কোথায়? একটা রুমের মধ্যে 1 জন থাকবে। ইউসুফ আলাইহিস সালাম বলতে, তোমরা যদি কোনো কিছু মনে না করো তাহলে এক ভাইয়ের সাথে আমি রাত্রি যাপন করতাম। এর অর্থ হলো এক ভাইয়ের সাথে রাত্রি যাপন কইরা পরিচয় লাভ কইরা ইউসুফ তো আগেই বুঝে দিয়েছে একেবারে মন কইলা কথাটা বলবে। তো বিনিয়ামিনের সাথে রাত্রি যাপন করলো। এক পর্যায়ে 2 ভাই বলাবলি করে কি কান্না। এদিক দিয়ে বাপের কথা জিজ্ঞেস করলো, বলতেছে, আব্বা তোমার জন্য কান্নাকাটি করতে করতে 40 বছর পর্যন্ত কান্নাকাটি করতে করতে আমার বাবার চোখ বন্ধ হয়ে গিয়েছে। ইয়াকুবের চোখ বন্ধ হয়ে গিয়েছে। এক পর্যায়ে ইউসুফ আলাইহিস সালামের কাছে যে কাপড়টা ছিল, জান্নাতি কাপড়, সেই কাপড়টা ভাইয়ের সাথে রাত্রিবেলা মন খুলে কথা বললো। কথা বলে পরের দিন বললো, যাও এই কাপড়টা তোমাদের বাবার উপরে দিবা। দেওয়ার পর আল্লাহ তাআলা এই কাপড়ের বদৌলতে তোমাদের বাবার চক্ষুটাকে আগের মতো করে দিবে। যাও কাপড়টা নিয়ে যাও। আজকে এই পর্যন্তই। তখন আর কি ঘটনা ঘটেছিল ইনশাআল্লাহ সামনে বলে ইউসুফ আলাইহিস সালামের জান কিভাবে কবজ করেছিল সেই কথাটুকু বলে সামনে সামনে ইনশাআল্লাহ আলোচনা শেষ করবো। আল্লাহ যদি তৌফিক দান করেন। তো আজকে যে আলোচনাটুকু করলাম, ভাইয়ের শত্রু হবে এটি স্বাভাবিক, যেটা ইউসুফ আলাইহিস সালাম এবং তার ভাইদের সাথে ঘটেছিল। আর বাবা একজন সন্তানকে 5-7 জন খোলাফার আছে, একজন সন্তানকে আদর করবে, ছোট সন্তানকে আদর করবে, এটি স্বাভাবিক, যেটা ইউসুফ আলাইহিস সালামকে তার বাবা ইয়াকুব আলাইহিস সালাম আদর করেছিল, স্নেহ করেছিল। তো সেখান থেকে আসছে আর কি। এটা কঠিন কোনো বিষয় না, এটা আশ্চর্যের কোনো বিষয় না, তবে বর্তমানে এটা করা উচিত না। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আলোচনাটুকু বুঝে আমল করার তৌফিক দান করুন। আবারও সর্বশেষ মেসেজ দিচ্ছি, আপনারা জানেন বন্যা কবলিত এলাকাগুলি মানুষ বন্যায় ভেসে যাচ্ছে। সন্তানদেরকে ছোট্ট পাত্রের মধ্যে বসে দিয়ে একেবারে কয়েকদিনের সন্তান, 2-1 দিনের সন্তানকে পাত্রের মধ্যে দিয়ে ভাসিয়ে দিচ্ছে নদীর উপর। তাদের খাবারের জন্য, ত্রাণের জন্য আমরা ইনশাআল্লাহ কিছু শরীক থাকবো। আল্লাহ যদি তৌফিক দান করেন। এমন একটা, এই জন্য বলি এলাকা ভিত্তিক একটা সংগঠন থাকা দরকার। সংগঠনের কি লাভ? একটা সংগঠন যদি কথা বর্তমানে ফিলহাল যদি একটা সংগঠন থাকতো, তাহলে সংগঠনের খেয়াল কি থাকবে? মানুষ যখন বিপদে পড়বে, বিপদ থেকে উদ্ধার করার জন্য তাদের সামর্থ্য অনুপাতে তাদেরকে সাহায্য সহযোগিতা করবে। এই জন্য এলাকা ভিত্তিক একটা সংগঠনের খুবই প্রয়োজন। ঈদের সময় কাজে লাগে। বর্তমানে বন্যা হচ্ছে, আপনারা যদি মিলে 1-2 লক্ষ টাকা কালেকশন করে কয়েকজন মিলে প্রাইভেট কার নিয়ে যদি তাদেরকে ত্রাণ বিতরণ করে দিয়ে আসেন, আশা করি এটা মোটামুটি খারাপ হবে না, অনেক ভালো হবে, আল্লাহ খুশি হবে। কারণ যারা বিপদের মধ্যে আছে, অসহায়দের পিছনে সহযোগিতার হাত বেরিয়ে দেওয়াই এটি হলো বুঝলি আলাদা। টাকা শুধু চিপা ঘরের ভিতরে রেখে দিয়ে না, কিন্তু দান খয়রাত করেন। তো আমরা সেই ব্যাপারে চৌকান্ন থাকবে। বন্যা কবলিত যে এলাকাগুলি আছে, অনেক 300-র মতো বাড়িঘর এলাকাগুলি ঘুরিয়ে দিচ্ছে। তো আমরা আমাদের সামর্থ্য অনুপাতে তাদের ভিতরে থাকবে ইনশাআল্লাহ। এলাকার কিছু যুবক যদি 10-12 জন যুবক যদি ঐক্যবদ্ধ হয়ে, যেমন ইউসুফ আলাইহিস সালামের বাইরে একমত হয়ে তাকে কূপে নিক্ষেপ করেছিল, আমরাও যদি ঐক্যবদ্ধ হয়ে একমত হয়ে যদি এলাকা থেকে কালেকশন করে যদি কয়েকদিনের ভিতরে প্রাণ নিয়ে যেতে পারি, তাহলে মোটামুটি আশা করি খুবই ভালো হবে। আল্লাহর কাছ থেকে বড় একটা প্রতিদান পাবো। অসহায় মানুষের পিছনে দাঁড়াতে পারবো। যুবকদের উপর ছেড়ে দিলাম, মুরব্বী বাবাদের উপর ছেড়ে দিলাম, আপনারা সে নিয়ে পরামর্শ করবেন।
আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। নাসরুল্লাহ ওয়া ফাতহুল করিম ওয়া বাশিরুল মুমিনিন। যারা সময় করে